আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা কথা বলি যে আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। এই কথাটা এই জন্যই বলি, ম্যাক্সিমাম ভিডিওতেই দেখি যে চাষি ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনাদের প্রকল্প কোথায়, আপনি কোন জায়গা থেকে ভিডিও করতেছেন, কোথা থেকে কথা বলতেছেন, এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন করেন। তো এই জন্যই বেসিক্যালি আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করি যে আমি আসলে কোন জায়গা থেকে ভিডিও বানাই এবং কোথায় আমাদের মাছের প্রকল্প। তো যাই হোক দর্শক, আজকে যে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব, ভিডিওটি প্রত্যেকটা মাছ চাষির জন্য কিছুটা হলেও উপকারী হবে বলে আমি মনে করতেছি। আজকের ভিডিওতে আমরা মাসিক পরিচর্যার বিষয়ে আলোচনা করব। অর্থাৎ একটি মাছ চাষ ব্যবস্থাপনায় মাসিক পরিচর্যা বলতে আমরা কি বুঝি। ধরুন, উকুননাশক, জীবাণুনাশক, মাঝে মধ্যে নুন চুন বা প্রতি মাসেই নুন চুনের ডোজ, ভিটামিন সি ডোজ, অ্যামোনিয়ার ডোজ, প্রাকৃতিক খাদ্য বা প্রোবায়োটিকের ডোজ, এইরকম নানান ধরনের ডোজ আমরা করে থাকি সাধারণত আমাদের মাছ চাষ ব্যবস্থাপনাটাকে আরও বেশি লাভজনক এবং রিস্ক মুক্ত ভালো ফলাফল পাওয়ার জন্য যদি এক কথায় বলি। তো অনেক চাষি ভাই আমরা বুঝি না যে এই ডোজগুলো কোনটার পরে কোনটা করব এবং কোনটা করে কোনটা দিলে ভালো হবে, আগে কোনটা দিব বা পরে কোনটা দেব, হটএভার যেটাই হোক না কেন, এটার যে একটা সারিবদ্ধ নিয়ম বা সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে ডোজগুলো করি তাহলে কিভাবে করতে পারি। দেখুন দর্শক, ম্যাক্সিমাম মাছ চাষ ব্যবস্থাপনাই উকুন একটা অন্যতম ক্ষতিকারক পরজীবী বলতে পারি। কারণ উকুনের উপদ্রব যেই পুকুরে বেশি, সেই পুকুরে দেখবেন মাছের ঘন ঘন রোগবালাই হয়, নানান ধরনের নতুন রোগ, পুরাতন রোগে আক্রান্ত হয়। যেমন ধরুন ফাঙ্গাল ইনফেকশন, ঘা, পাশাপাশি ফুলকা পচা রোগ বা চোখ ফোলা রোগ, নানান ধরনের রোগ হয়। উকুন বেশি পরিমাণে পুকুরে থাকলে মাছের স্বাস্থ্যটা অনেকটাই শুকিয়ে যায়, মাছ ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করে না, নানান ধরনের সমস্যা হয়। অতিরিক্ত মুভমেন্ট করে, যেটা মাছের দেহের ঘাটতির একটা অন্যতম কারণ হলেও হতে পারে। তো এই জন্য আমরা যেটা করি যে প্রতি মাসেই আমি সিরিয়াল অনুযায়ী বলে যাই, আপনারা কেউ চাইলে এইভাবেও করতে পারেন বা যে যেই নিয়মে করে সফলতা পাচ্ছেন, ভালো ফলাফল পাচ্ছেন, সে সেইভাবে করতে পারেন। তো আমরা প্রথমেই উকুননাশকটা করে দেই পুকুরে, এবং উকুননাশকটা আমরা ঠিক এই রকম রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় ভালো পরিবেশে যখন রোদ উঠে যায় তখন করি। এটার একটা আলাদা কারণ আছে। এইটার অন্যতম কারণ হচ্ছে, আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন এবং উকুননাশক পুকুরে ব্যবহার করেন, আপনারা জানেন উকুননাশক পুকুরে করা হলে মাছ কিন্তু অস্বাভাবিক রকমের একটু মুভমেন্ট করে, প্রচুর পরিমাণে ওয়াশ করে, যেটাকে আমরা বলি ফুটি দেয়, লেজ বাড়ি মারে, ছোটাছুটি করে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, পুকুরের পরিবেশ খারাপ থাকলে মাছ কিন্তু ভেসে যায়, ভেসে গিয়ে খাবি খায়। এটার কারণ হচ্ছে সাধারণত যেই সকল কোম্পানির উকুননাশকগুলো ভালো, যেগুলোতে ভালো কাজ করে এবং যেগুলোর কার্যক্ষমতা ভালো, সেই উকুননাশকগুলো পুকুরে ব্যবহার করা হলে সাধারণত যেটা হয় যে পুকুরে পানিতে যে দ্রবীভূত একটা পরিমাণে অক্সিজেন থাকে আমরা সবাই জানি, না হলে কিন্তু মাছ বেঁচে থাকতে পারতো না। ওই অক্সিজেনের লেভেলটা একেবারেই কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে যেটা হয় যে মাছ অনেক সময় লেজ বাড়ি দেয়, আমরা অনেক সময় ভয় পাই। আবার অতিরিক্ত পরিমাণে যখন কমে যায় বা উকুননাশকের পরিমাণ যখন অনেক বেশি আমরা ব্যবহার করে ফেলি, তখন হয় কি, অনেক ক্ষেত্রেও মাছ দেখা যায় খাবি খায়, ভেসে যায়। এটাতে ভয়ের কোনো কারণ নাই। অতিরিক্ত সমস্যা হলে হয়তোবা আমরা একটু এয়ারেশনের ব্যবস্থা করতে পারি বা একটু ঝর্নার ব্যবস্থা করতে পারি, ওই রকম খুব একটা সমস্যা এতে হয় না। এবং উকুননাশক দেওয়া হলে পুকুরে মাছ ভেসে গিয়ে মারা গিয়েছে, এরকমটা সাধারণত খুব কমই হয়। তো যাই হোক দর্শক,
ধরুন আমি বিকেলবেলা অকুরনাশক ব্যবহার করলাম, অনেক চাষি ভাই বিকেলবেলা অকুরনাশক ব্যবহার করে এবং অকুরনাশকটা বিকেলবেলা ব্যবহার করার ফলে যদি আমার পুকুরের পরিবেশ একটু খারাপ থাকে, সন্ধ্যার পরপরই যদি আমার মাছগুলো ভেসে যায়, তাহলে কিন্তু ওই মাছগুলো সারা রাতই ভেসে থাকার একটা সম্ভাবনা থাকে। এবং সারা রাত মাছ ভেসে থাকলে যদি পুকুরে সেনসিটিভ টাইপের কোনো মাছ থাকে, এই ধরুন গোলসা থাকে, পাবদা থাকে, বা যদি কোনো ক্ষেত্রে ধরুন চিংড়িটা থাকে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা। আমি এই সমস্যায় পড়তে যাব কেন? রোদের ভিতরে ব্যবহার করলে যদি আমার কাজ হচ্ছে, পরিমাণে না হয় সামান্য একটু বাড়িয়ে ব্যবহার করব, আমার কাজ হয়ে গেলে যদি আমি রিস্ক মুক্তভাবে ওষুধটা ব্যবহার করতে পারি, এইটাই তো আমার মনে হয় ভালো। এই জন্য আমরা দুপুরবেলা বা সকালের একটু পরে এরকম রৌদ্র উজ্জ্বল আবহাওয়াতে ব্যবহার করি। তো দর্শক, এটা গেল প্রথম কাজ, আমরা উকুরনাশকটা দিয়ে দিলাম। এবার উকুরনাশক দেওয়ার পরে সাধারণত আমরা জীবাণুনাশকটা অনেক ক্ষেত্রেই দেই। যেই পুকুরে আমাদের গুলশা ট্যাংরা থাকে বা দেশি ট্যাংরা থাকে, পাবদা থাকে বা শিং মাগুর থাকে, সেই পুকুরে আমরা উকুরনাশকের পরের দিনই জীবাণুনাশকটা দিয়ে দিই, ঠিক একই নিয়মে, একইভাবে, একই পদ্ধতিতে। তো যদি গোলসা ট্যাংরা না থাকে বা সেনসিটিভ টাইপের কোনো মাছ না থাকে, শুধুমাত্র কার্প জাতীয় মাছ হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা জীবাণুনাশকটা আর দেই না। 3 দিন পরে আমরা চুন এবং নুনের ডোজ করে দিই। আর চুন এবং নুনটা আমরা একই দিনে করি, এইটারও একটা আলাদা কারণ আছে। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা সব সময় ক্যালসিয়াম চুন বা পাথরের চুনটা ব্যবহার করি। তো পাথরের চুনের যে মেইন উপাদান, এটা হচ্ছে ক্যালসিয়াম এবং নুনটা হচ্ছে ইলেকট্রোলাইট। তো ক্যালসিয়াম দিয়ে উঠেই যদি আবার ইলেকট্রোলাইট দিয়ে দেই, এই ক্ষেত্রে অনেকটাই কিন্তু জীবাণুনাশকের কাজ হয়ে যায়। তো যেই সকল পুকুরে আমরা কার্প জাতীয় মাছ চাষ করি, সেই ক্ষেত্রে উকুরনাশকের পরের দিন জীবাণুনাশকটা না দিলেও হয়। 2 দিন বা 3 দিন পরে আমরা যদি নুন আর চুনের ডোজ করে দিই, নুনের কাজও হয়, চুনের কাজও হয়, পাশাপাশি মোটামুটি একটা জীবাণুনাশকেরও কাজ হয়ে যায় বলে আমরা মনে করি। এবং এইভাবেই আমরা দীর্ঘদিন যাবৎ করে আসতেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব ভালো ফলাফলও পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবার ধরুন উকুরনাশক করা শেষ, ক্যাটফিশ থাকলে জীবাণুনাশক করব, আর ক্যাটফিশ না থাকলে ধরুন জীবাণুনাশক না করে 3 দিন পরে চুনা নুন করে দিব। ঠিক তার 4-5 দিন পরে আমরা পুকুরে একটা প্রাকৃতিক খাদ্যের ডোজ করে দেব। প্রাকৃতিক খাদ্যের ডোজ বলতে ধরুন আমরা কখনোই আমাদের পুকুরে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না। আজ থেকে 2 বছর আগেও আমরা অল্প স্বল্প পরিমাণে করতাম, কিন্তু গত 2 বছর যাবৎ যখনই সারের ব্যবহারটা টোটালি আমরা বাদ দিয়েছি, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ঠিক সেদিন থেকেই মাছ চাষে যে রিস্ক, এটা অনেকাংশেই কমে গিয়েছে। মাছের যে রোগ বালাই, এটা অনেকাংশেই কমে গিয়েছে। হঠাৎ করেই যে মাছ মারা যাওয়ার প্রবণতা, নানান ধরনের নতুন নতুন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা, ফাঙ্গাল ইনফেকশন, ফুলকা পচা রোগ, এক্সেট্রা এক্সেট্রা, নানান ধরনের রোগ বালাই, এইগুলো অনেকটাই এখন আর দেখি না। এই জন্য আমরা টোটালি সারটা বন্ধ করে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা মাছ চাষ করি মানুষের জন্য, এই কথাটা অনেকবার বলেছি, এটাকে বারে বারে রিপিট করার কিছু নাই। তো মানুষের জন্য মাছ চাষ করি, মাছকে অনেক সুস্বাদু, মাছকে অনেক ভালো টেস্ট সমৃদ্ধ রাখার জন্যই মূলত আমরা সারটাকে বাদ দিয়েছি। আল্লাহ আমাদেরকে দিবেন এতটুকুই বিশ্বাস করি, ইনশাআল্লাহ। সেটা কিভাবে দিবেন আল্লাহ পাকই ভালো জানেন, আমরা চেষ্টা করতেছি এবং আল্লাহ পাক দিচ্ছেনও, আলহামদুলিল্লাহ। তাই অসাধু কোনো উপায়ে মানুষকে ঠকিয়ে বা মানুষকে খারাপ জিনিস খাইয়ে আসলে বড়লোক হওয়ার চিন্তাভাবনাটা কখনো ছিল না, এখনও নাই। এবং আল্লাহ পাক যেন এরকম চিন্তা কোনো দিন মাথাতে না দেয়, আপনারা দোয়া করবেন। আর দর্শক, এই প্রাকৃতিক খাদ্যের ডোজের সাথে আমরা কিছু পরিমাণে জৈব পদার্থ দেই। ধরুন সরিষার খৈল দেই, কিছু চিটাগুড় দেই, কিছু ভুট্টার গুঁড়া দেই, কিছু রাইস পালিশ দেই, কিছু আটা দেই। এটার পরিমাণটা অনেকেই আবার জানতে চাইবেন। তো এটার পরিমাণ নিয়ে আমি একাধিক ভিডিও করেছি এবং একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। ধন্যবাদ। তো দর্শক, প্রাকৃতিক খাদ্যের ডোজ আমরা করে দিলাম। তো ওই জৈব পদার্থগুলোর সাথে আমরা খুব ভালো কোম্পানির প্রোবায়োটিকটা দিয়ে দিই। সারের বিকল্প হিসাবে আমরা ভালো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করি এবং এতেই আমরা ভালো ফলাফল পাই। বিশ্বাস করুন, মাছ চাষ হয় খাবারে, মাছ বড় হবে খাবারে। শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য খাইয়ে, সবুজ কালার খাইয়ে বা জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন খেয়ে যে মাছ অনেক বড় হয়ে যাবে, অনেক টাকা প্রফিট হয়ে যাবে, এটা আমি কোনোদিন বিশ্বাস করতাম না। যখন বিশ্বাস করেছি, এটার প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করেছি, ফলাফল পাইনি। তো বাস্তবতা এটাই
যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়াবো, ভালো জাতের মাছ ছাড়বো, এমনিতেই মাছের প্রোডাকশন আসবে, এইটাই সঠিক কথা। তবে প্রাকৃতিক খাদ্য থাকলে হয় কি যে আমাদের ফুড কস্টিং বা এফসিআরটা একটু কমে আসে। এই জন্য আমরা অনেক ক্ষেত্রেই প্রাকৃতিক খাদ্যর দিকে অন্যরকম একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক দর্শক, এবার ধরুন প্রাকৃতিক খাদ্যের ডোজ করা শেষ, মোটামুটিভাবে আমরা একটু হররা টররা টানলাম, একটু হররা টেনে নিচের গ্যাসগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কি করব, মোটামুটি কয়েকদিন খাবার দেওয়ার পরে মাছ পথে গিয়ে একটা অ্যামোনিয়ার ডোজ করে দিলাম। দেখুন মাছ যেহেতু পুকুরে থাকবে, মাছকে খাবার দিতে হবে। মাছকে খাবার দিলে মাছ অবশ্যই পায়খানা করবে। মাছের দেহ নিঃসৃত পদার্থ, পয় নিষ্কাশন সহ অন্যান্য যে দ্রব্যগুলো মাটিতে জমা হবে, এগুলা থেকে একটা সময় গ্যাস হবে, গ্যাস থেকে অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ার টক্সিসিটি লেভেলে গেলেও যেতে পারে। যাবে না এটা বলা যাবে না, আবার যাবেই যে এটাও বলা যাবে না। তো প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে রিস্ক নেওয়া যাবে না। ধরুন হতেই পারে, এইটা ভেবেই যদি আমরা ব্যবস্থাটা নিয়ে রাখি, তাহলে কিন্তু আর আমাদের আহামরি কোনো রিস্ক হলো না, আমাদের কোনো সমস্যা বা কোনো জটিলতার ভিতরে থেকে কাজ করতে হলো না। আমরা রিস্ক মুক্তভাবে কাজ করতে পছন্দ করি। তো অ্যামোনিয়ার ডোজ করে দেওয়ার পরে মোটামুটিভাবে আবার ধরুন একটু হররা টরা টানতেছি, আবার একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে সেই উকুননাশকের ডোজ করার সময়টা আবার চলে আসবে। তো ওই সময় আবার আমরা উকুননাশকটা করব। ঠিক এইভাবেই রিসার্কেল হতে থাকবে আমাদের মাসিক পরিচর্যার ডোজগুলো। এবং এর ভিতরে আপনারা যে কাজটা করতে পারেন, মাঝে মধ্যে একটু ভিটামিন সি এবং লবণটা দিতে পারেন। ধরুন আপনি মনে করলেন যে সব ধরনের ডোজ আমার করা শেষ, এখন তো আর আপাতত 15-20 দিনের ভিতরে বা 15 দিন বা 10 দিন 12 দিনের ভিতরে কোনো ডোজ করা হয়নি, এখন কি করব, একটা কিছু করি। এই ধরুন 100 গ্রাম করে লবণ দিলেন, 20 গ্রাম করে ভিটামিন সি দিয়ে দিলেন, এটা খুবই ভালো কাজ এবং এটাতে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়। সেই বিষয়ে আলোচনা করে কিন্তু আমি একাধিক ভিডিও দিয়েছি। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি ওই বিষয়ে আবার এখন আলোচনা করি। এবং মাঝে মধ্যেই করতে পারেন কি যে খাবারের সাথে ভালো একটা কোম্পানির জেল যদি আপনারা দিয়ে দেন, যেমন আমরা এসকেপ কোম্পানির নিউট্রি জেল নামে একটা জেল আছে, ওই নিউট্রি জেলটা আমরা ব্যবহার করি। তো ওইটা আমরা করি কি যে খাবারের সাথে দেওয়ার পরে কিছু ভিটামিন সি দেই। তো জেলটা যখন খাবারের সাথে লেগে যায়, তারপরে যদি ভিটামিন সিটা দেই, সিটা ওই ফিডের সাথে লেগে যায়, এটা ভাসমান ফিডের সাথে আমরা দেই। তারপরে হয় কি, ওইটা ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবেই মাছ যখন খেয়ে নেয়, দেখা যায় ওইটাতে মাছের সরাসরি পেটে চলে যায় ভিটামিন সিটা এবং ভালো কাজ হয়। এটা একটা বিষয়। আর হররাটা টানতে পারেন আপনারা, প্রতি সপ্তাহে একবার পুকুরে হররা টানতে পারেন। আমরা প্রতি সপ্তাহে নর্মালি 2 বার, অন্তত পক্ষে একবার হররা টানবই আমাদের সবগুলো পুকুরে। এইটা আমরা কখনোই মিস করি না। এটা দীর্ঘদিন যাবত এই নিয়মে আমাদের প্রকল্পের পরিচর্যাগুলো হয়ে আসতেছে। হররা টানলে অনেক উপকারিতা আছে, যেটা বলে শেষ করা যাবে না। এই বিষয়ে একাধিক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় ব্যাপক কাজে আসবে ইনশাআল্লাহ। এবং দর্শক, অনেক চাষি ভাই আমরা একটা ভুল করি, ধরুন আজকে চুনার নুন দিচ্ছি, কালকে পরশুই আবার অ্যামোনিয়ার ডোজ করে দিচ্ছি। আমি বলবো এটা ভুল, এটা সঠিক না। এটা কেন সঠিক না দেখুন, চুনার নুন যদিও নানান ধরনের কাজ করে, কিন্তু স্পেসিফিকভাবে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই এটা তলদেশটাকে ভালো রাখবে। এটা মাছের যে পয় নিষ্কাশন ব্যবস্থাপনা সেটাকে এটা সম্পূর্ণ করবে, ওই পায়খানাগুলোকে মাটিতে রূপান্তরিত করবে এবং জৈব পদার্থগুলোকে নষ্ট করে মাটি করে ফেলবে। এরকম একটা চিন্তাভাবনা করেই কিন্তু ম্যাক্সিমাম চাষি ভাইরা আমরা পুকুরে চুন ব্যবহার করি। আবার অ্যামোনিয়ার ডোজও কিন্তু আমরা কী জন্য করি, ধরুন তলদেশের পরিবেশটা ভালো রাখবে, অ্যামোনিয়াটা কমিয়ে রাখবে এবং ধরুন পুকুরের পরিবেশ ভালো রাখার পাশাপাশি বিশেষ করে তলদেশে ভালো কাজ করবে। তো 2টা উপাদান, চুন আর অ্যামোনিয়ার ডোজ, এই 2টা তলদেশের কার্যকর সম্পন্ন ঔষধ আমরা পরপর কেন ব্যবহার করব? 1 মাস তো 30 দিনে, তাই না? ধরুন আজকে একটা করতেছি, আজকে ধরুন চুন আর নুন করতেছি, আবার 15টা দিন যাক, 15টা দিন আবার খাবার দেই, একটু দেখাশোনা করি, একটু পরিবেশ পরিস্থিতি বুঝে, না হয় 15 দিন পরে আবার আমরা অ্যামোনিয়ার ডোজ করি। তাহলে কি হলো যে ওই দীর্ঘ একটা সময় যে পরিচর্যার গ্যাপ, এই গ্যাপটার কিন্তু গেল না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আমাদের মাসিক পরিচর্যার বিষয়ে এখানেই আলোচনা শেষ। এবার 2 মিনিট কথা বলবো একটু অন্যরকম বিষয় নিয়ে। আপনারা দীর্ঘদিন যাবৎ যারা আমাকে অনুকরণ এবং ফলো করেন,
বা যারা প্রতিনিয়তই আমার সাথে যোগাযোগ করেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এখানে আসলে আমার কোনো প্রফিট নাই, কোনো বেনিফিট নাই, কিন্তু আমি আপনাদের কাছ থেকে প্রচুর দোয়া চাই। এই দোয়ার জন্যই মূলত আমি এই কাজগুলো করি প্রতিদিন, এভরিডে। আমার ফেসবুকের মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে, আমার ইমোতে প্রতিদিন 300, 400, 500 মেসেজ আসে। বলুন আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব, আমি আসলে পেরে উঠতে পারতেছি না। তো আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক ক্ষেত্রেই আপনাদের মেসেজের উত্তর দিয়ে সারতে পারি না। একজন মানুষ এত বড় একটা ব্যবসা সামলাই, 30টা পুকুর আমাদের, এতগুলো লোকজন, সারা দেশ থেকে প্রায় দিনই আপনারা আসেন আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য। আমার অফিসে অনেক মানুষ আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং আমার নিজেরও তো আসলে পরিবার আছে, আমার নিজেরও ব্যক্তিগত অনেক কাজ থাকে, পাশাপাশি আমার ব্যবসা বাণিজ্য সব নিয়ে একটা অন্যরকম ব্যস্ততার ভিতরে হয় কি যে আগে আপনারা মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে আমি সাথে সাথে রিপ্লাই দিতাম। তখন আমার এত পরিচিতি ছিল না, তখন প্রতিদিন হয়তো 50টা, 60টা, 100টা মেসেজ আসতো। এখন প্রতিদিন 200, 300, 400, কোনো দিন 500 মেসেজও আসে। আপনারা বলুন আমি কিভাবে আসলে সামাল দিব? আমি আসলে ভাই পারতেছি না, আমাকে ক্ষমা করবেন। কখনো যদি আপনারা দেখেন আপনারা মেসেজ দিয়েছেন, আমার উত্তর দিতে একদিন পরে দিয়েছি বা 2 দিন পরে দিয়েছি বা একটু লেটে দিয়েছি, ভাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা সবাই জানেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার অফিস হয়ে গিয়েছে। যারা প্রচুর ফোন কল করে জিজ্ঞেস করেন ভাই মাছ চাষ শুরু করব কিভাবে, এইটা করব কিভাবে, ওইটা করব কিভাবে, যাদের অনেক প্রশ্ন, কোনো ফি লাগবে না, কিচ্ছু লাগবে না। ভাই আমি তো মৎস্য কর্মকর্তা না বা মৎস্য অধিদপ্তরের কোনো লোক না, আমি একজন চাষি। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা উপকৃত হলে আমার জন্য শুধু দোয়া করবেন, শুধু দোয়াটা চাইব। আপনারা সময় সুযোগ করে চলে আসবেন আমার অফিসে। কাইন্ডলি ফোনে আধা ঘন্টা 20 মিনিট কথা বলা আসলে সম্ভব হয় না, আসলে পাগল হয়ে যায়। এক কথায় যদি বলি মাথা টাথা ব্যথা করে একেবারে। তো আপনারা এরকম যদি কেউ পরামর্শ করতে চান, সরাসরি অফিসে চলে আসবেন। আমার অফিস ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। আসার আগের দিন আমাকে ফোন কলে জানাবেন, আমি যদি ফ্রি থাকি আসতে বলি তাহলে আসবেন। আর দর্শক, অফিস আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে হয়ে গিয়েছে। যেহেতু অফিস হয়ে গিয়েছে, এখন প্রতিদিনই আমি ছোট্ট একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি একটা পরিকল্পনা নিয়েছি। আমি যখন হোয়াটসঅ্যাপ চেক করি, এমনটা দেখি যে অনেক চাষি ভাই একটা প্রশ্নই করতেছেন, ভাই চুনার নুন কি একই দিনে দেব, বা অ্যামোনিয়ার ডোজ কি চুনার নুন করার একদিন পরে করা যাবে, এরকম অনেক ধরনের ছোট প্রশ্ন করেন। তো আমি চিন্তা ভাবনা করেছি আমি প্রতিদিনই একটা করে প্রশ্ন উত্তর পর্ব নামে একটা ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এটাতে হয়তো কিছুটা হলেও আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।